কিন্তু যারা এখন ওই দেশে রয়েছে তাদের উপর যে কি অত্যাচার হচ্ছে সেগুলো আপনারা দেখেন। একটা রাষ্ট্রে সরকার পরিবর্তন হতেই পারে, চিরকাল তো আর এক সরকার থাকে না, থাকে। কিন্তু দুঃখের বিষয় ওখানকার হিন্দুদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে, ব্রিটিশ সরকার পর্যন্ত তাদের ব্রিটেনে যে সরকার আছে এবং তাদের বিরোধী পক্ষ সবাই একসঙ্গে সংসদে মিলে নিন্দা প্রস্তাব এনেছে। বিশ্বের বহু দেশ আমাদের রাজ্য সরকার থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করে, কিন্তু ওরা কারো কথা শোনে না। ওরা যা করবে তা করবে, কারণ ওদের একটা গ্রুপ আছে। সব মুসলমান ভাই যে খারাপ আমি তা বলছি না, কিন্তু একটা উগ্র সন্ত্রাসী জেহাদি তালিবানি যারা চায় সারা পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না, এক ইসলাম ধর্ম থাকবে। এই হয়, এইরকম চিন্তাধারা করা ঠিক। আমরা যদি চিন্তা করি যে আর কোনো ধর্ম রাখবো না, খালি হিন্দু ধর্মই থাকতেই হবে, এর চাইতে খারাপ কথা আর আছে? ঈশ্বরের সাধনা যে যেভাবে করে, যে যে মতে করে করতে পারে। সব মানুষ কি এক খাবার খায়? বলেন, রোগ অনুপাতে পথ্য আছে, দেহ অনুপাতে খাবার আছে, পাকস্থলী অনুপাতে খাবার আছে। এই যে একটা চিন্তাধারা তাদের, সেটা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সবসময় ফুটে ওঠে। এটা খুব খারাপ জিনিস। এর জন্য সারা পৃথিবী আজকে উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় উগ্রপন্থীদের হানা, ভারতের উপর তো চলছে। সুযোগ পেলেই আমরা মানুষ জাতি, আমরা মিলেমিশে থাকব, যার যার ধর্ম সে আচরণ করবে, কত ভালোবাসা থাকবে, আগে যেমন ছিল না। হিন্দুদের রাত যাত্রা গান হলে মুসলমানরাও চলে আসতো, রাঙা মিয়া, কালা মিয়া, দলা মিয়া এসে বসত, তারাও প্রাইজ দিত। কবি গান হতো, মুসলমানরা আসতো। ওই একটা গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কিন্তু এত সুন্দর কথা কলি আর ওরা শুনবে না। নেই, বুঝেছেন কি বলছি? আমি যে সুন্দর সুন্দর ভাষা দিয়ে ভালোবাসার কথা বলতেছি, ওরা আরো হাসতেছে যে তোমরা এরকম সুন্দর কথা বলে যাও, আমাদের কাজ আমরা সারিয়ে নেবানি। এই পশ্চিম বাংলায় বসবাস করে একজন বলতেছে আমরা এখন সংখ্যালঘু আর না, সামনে আমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছি। এ কথার মানে কি? তার মানে আমরা সংখ্যাগুরু হলেই আমরা ইসলাম রাষ্ট্র তৈরি করব। এই কথা আসে কখনো? কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু? দরকারটা কি? আমরা সবাই ভারতবাসী। এইভাবে যদি আমরা পাশাপাশি বসবাস করতে পারি, তারপরে আমরা বিশ্বের মানুষ শান্তিতে থাকতে চাই। যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, যদি এপার বাংলার হিন্দুরা প্রতিবাদ না করে, আপনারা যদি বিভক্ত হয়ে থাকেন, ও রাম ভক্ত, ও কালী ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, আমি মতুয়া, ও পরে ফতুয়া, ও যাজ্ঞে রতুয়া, মায়ের খেয়ে মরে যেতে হবে কয়দিন পরে। এইসব অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, জয়ডঙ্কার তালা ছিঁড়ে ফেলবে, সেদিন সামনে আসতেছে। কিন্তু এই জন্যে আমি একটাই কথা বলবো, সমস্ত বিভেদ বাদ দিয়ে এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য আমাদের উদাত্ত কণ্ঠে বলতে হবে আমরা সবাই সনাতনী। সে রাম ভক্ত হোক, হরিভক্ত হোক, কালী ভক্ত হোক, যদি কোনো সনাতনীদের গায়ে হাত পড়ে, সে যেখানে পড়ুক আমরা তার প্রতিবাদ করব, ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। বলো আমরা সবাই সনাতনী, বলো আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল।
আমার লেখা আছে, বহু গান করেছি জীবনে, আমার গানে লেখা আছে। হ্যাঁ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, আমার গান লেখা। মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। কে শোনে এই কথা? উগ্রপন্থীরা শুনবে? ওদের কাছে তো ইসলাম ছাড়া আর কেউ মানুষই না, তোমরা হচ্ছে কাফের। এই জন্যে আমরা সবসময় চাইব শান্তির বার্তা পৌঁছে দিতে, কিন্তু অশান্তি সৃষ্টিকারী যে শক্তি তার বিরোধিতা করবার জন্য, তাকে দমন করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই যে মতুয়া বৈষ্ণবের যে বিরাট গণ্ডগোল থাকে না, আরে ওরা মতুয়া, আমরা বৈষ্ণব, হরে কৃষ্ণ হরি বল, এইসব বলতে বলতে কিন্তু শেষ হয়ে যাওয়া। সবাই ঐক্যবদ্ধ থাকো। জয় হরি বল। আমি কি আমাতে আছি, আমি কি, এটা কোন জায়গা? এরকম ব্যাকরি ওঠে কোন জায়গা? বড়টাই না ছোটটাই? মনিটর একটু কমাও, বেহালাটা। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে হয়েছি। আমি কি আমাতে শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গোসাই পাগল হেরি আর যত পুরুষ নাই, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিলেন সবাই। দোতারাটা মনিটরে একটু কমাই যাও। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বন্দনার ভাগ করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজ হরি মন্দিরে কবি গান এসেছেন যত ভক্ত প্রাণ। প্রথমেই সবার স্থান আমি করেছি সবার চরণ বন্দন। বাবাজি স্বপন মজুমদারের ডাক পেয়ে সদল বল দিয়েছি দর্শন। আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার, তিনি স্বনাম করিয়া বর্জন। সদানন্দ ব্রহ্মচারী ধরে নাম দাঁড়িয়ে সমাধান, আমার নাম দিয়েছে পাগল বিচরণ। আমার কাছে বলুন দেখি, ছোট ছোট করে বেশি হলে একটু কমাই দিতে পারবো। বিচরণে পাগলের ভূমিকায়
দাঁড়াবার মতো যোগ্যতা আমি অর্জন করেছি কি? সেই যোগ্যতা কয়জনের আছে তা আমার জানা নাই। যে মরা মানুষ বাঁচাতে পারে, বাঁচায় এসেছিল, তার বউ গেছিল মরি, নিজের মরা বউকে কাসিমের আত্মা ধরে সমাজের চাপে পড়ে সে কাসিমের আত্মা দিয়ে বাঁচাইছিল তারে, এবং সবাইকে করেছিল মানা, এই বাড়ির কাছে কেউ আসে না, ও কিন্তু কামড়াবে। তোমাদের চাপে পড়ে কাসিমের আত্মা ধরে 12 বছরের জন্য রাখলাম এর ভাবে, এর নাম বিচরণ পাগল। এত সোজা না, বিচরণের অনেক লীলা আছে। যদি ধৈর্য ধরে থাকেন বলবো আপনাদের কাছে, নড়াচড়া ওঠা পড়া করবেন না কোনো লোক, শুধু শান্ত হয়ে থাকেন বসে, আমরা মত্ত হব হরি প্রেম রস। মা বসেন না কেন, বসেন, এখন সামনে আর কেউ আসতে দেবেন না, আর আসলে মাথা নিচে করে আসবেন, ঝট করে বসে পড়বেন। যে মানুষগুলো সামনে বসে আছে তারা অনেক আগে এসে আসন পেয়েছে, পরে আসবা আবার সামনে এসে ঝামেলা বাধা বার্তা ঠিক না, বসে পড়ো, আর কেউ যেন আসে না। এমন একটা ভূমিকা করেছে গান, সেই ভূমিকায় গাইতে হবে কবি গান। তাই ভূমিকা গ্রহণ করার আগে আমার মনের মধ্যে বড় ভীতি জাগে, যদি তার ভূমিকায় কথা বলতে গিয়ে কোন রকম ঘটে ব্যবধান। তাই দাঁড়াইয়ে ধর্মরাজ সভায় আগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই বিচরণ পাগলের পায়। হে পাগল বিচরণ, তোমাকে আমি করিলাম স্মরণ, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয়াসনে বসে বসে হরি কথা রসাভাসে তুমি বলে দিও। এত ঢ্যাপ ঢ্যাপ করে ওঠে কেন? কমাও, বড় বাচ্চা বেশি আছে মনে হয়, এরকম হবে না, এত সুন্দর সাউন্ড হবে না, একদম সূক্ষ্ম, কোনোটা এরকম ঢ্যাপ ঢ্যাপ করে উঠবে না, মানুষের কানে লাগবে না, একটা মধুরতা থাকবে, তাই না? এখানে এসেছেন যারা ভক্ত লোকে, তাদের সকলের আমার কথার দিকে লক্ষ্য থাকে, ওর মধ্যে ফটাটন করে উঠলে সেই লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এরা আমাকে সহযোগিতা করবে। গাইতে এসেছি যখন কবি গান, আর সেই ভূমিকা যখন করেছে গান, ভূমিকা তো করা যাবে না অসম্মান। তাই প্রণামিয়া বিচরণের পায় যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার গান গায় এসে সবাস্থান। জয় হরি বল, জয় বিচরণ, জয় বিচরণ। অশ্বিনীকর্তার গান ধরে প্রথম আমি পরিবেশন করতেছি। আসলে কি আছে এই গানটার ভিতরে? ও দিয়েছে প্রমাণ, যদি 5 লাখ টাকা হারায় যায় সে নাকি পাগল হয়। পাও কোন জায়গা, ফাও কথা বলো সবাস্থান, 5 লাখ হারায় গেলি পাগল হয়ে যায়। অসীম সরকারের তো 37 লক্ষ টাকার চিট ফান্ডে মার গেছে, হারাই গেছে, সেদিন পাগল হয়েছিল। হ্যাঁ, আমি অন ক্যামেরায় বলছি, 37 লক্ষ টাকা গেছে, কিন্তু কালো টাকা একটাও না, ভালো টাকা। আমি বলতে পারছি কেন? আমার ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো আছে। ভারতবর্ষে আর কার আছে তা আমি জানি না, এতটা শতটা নিয়ে চলবে।
আমার পরামর্শ যদি নিত গরিব মানুষ সব টাকা পেয়ে যেত। খালি একটা কথা বলতাম যে 1 লাখ টাকার বেশি রাখছো, যে বছর রাখছো তার ব্যালেন্স শিটের জেরক্সটা দেবা, আর তোমার রোজভ্যালি যাও তার সার্টিফিকেটটা জমা দেবা। তাহলে যারা গরিব মানুষ 1 লাখের বেশি রাখতে পারে নাই, 10,000, 20,000, 60,000 আর রাখছে বেশি কালো টাকা, অন্যায় ভাবে উপার্জন করা টাকা, কেউ ওরা যাত না, গেলেই ধরা পড়বে। টাকা পালিয়ে কোন জায়গায় এত টাকা? অন ক্যামেরায় বলছি 16 বছরে 10 গুণ হওয়ার কথা ছিল। 22 সালে সে 16 বছর হয়ে গেছে। 37 লক্ষতে 3,70,00,000 হওয়ার কথা। আমি 10 বছর পর্যন্ত তার যা ইন্টারেস্ট হয়, মানে সুদ হয়, হিসেব করে করে 16 বছরে যদি 3,70,00,000 হয়, তাহলে 1 বছরে কত হবে? 2 বছরে তার ট্যাক্স দিয়ে দিছি সরকারকে। আমার নাম অসীম সরকার। যাও আমার বাড়ি যাও, পাঠাই দাও ইনকাম ট্যাক্স দেখি আসুন। আর এতগুলো ইউটিউবার এখানে, আমি এরকম কথা বলতে পারি? পাগল যারা হয়, ওই পুটি মার্কা মানুষ, ওরা পাগল হয়। আর একটা বাজে কথা বলিস, দুবাইয়ের থেকে টাকা পাঠালে কি সবার বউ খারাপ হয় নাকি? তাও কোন জায়গায় এসব কও? এই জায়গা আছে না অনেকের স্বামী দুবাই কাজ করে, তারা কি খারাপ হয়ে গেছে? বলো কিছু কিছু আছে, এইটা বলবে না? এটা কয় কোন ধরনের আলোচনা? হ্যাঁ, দুবাই যাইয়া লাখ লাখ টাকা পাঠায়, আর বউ নাকি কার সাথে যাইয়া টুটু টুটু করি বেড়ায়। আস্তে বসো, কথা হিসেব করে কবা, একদম মাপিয়া কথা কবা। দুবাই যাওয়া লাগে না, বাড়ি বসে কাজ করে, তাই কত ইন্টু বিন্টু হয় ঘরে। দুবাই যাওয়া লাগে না। এক পরামানিকির বউ চরিত্রহীনা, তার সাথে যে পরকীয়া করে সে খালি লক্ষ্য রাখে কোন সময় স্বামী না থাকে ঘরে, ওই সময় যাবে তো। ও চুল কাটতে চায় ওই পরামানিকের দ্বারা, দাদা চুলটা একটু ছাটার দরকার ছিল। 14 জন আছে, এই 14 জন হয়ে গেলি তার পাশে তোমার টাকা টিকে দিবে। কতক্ষণ লাগবে? 14 জনের ঘন্টা 2 লাগবে। ও ভাবলো তাহলে 2 ঘন্টা আমি ফাঁক পাইছি। ঠিক আছে ঘুরে আসি। ওই টাইমে ওই পরামানিকের বোদ্দারে চলে যায়। হারে কায়দা রে! এরকম 4-5 দিন চুল কাটতে আইছে, কিন্তু কাটে না। আজকে যখন চলে গেছে, পরামানিকের যে অ্যাসিস্ট্যান্ট তারে বলছে তুই যা তো আমার বাড়ি গিয়ে একটা ঘুরে আই। বাড়ি যাইয়ে দেখে ওর বউরি নিয়ে টুনটু টুনটু টুনটু। দুবাই যাওয়া লাগে নাকি? দুবাই যাওয়া লাগে? যারা চরিত্রহীন আর চরিত্রহীনা তাদের দুবাই যাওয়া লাগে না, এরকম মানুষ আছে। ঠিক বলছি নাকি খারাপ কথা বললাম? আছে না এরকম? দাও কি সুন্দর সবাই স্বীকার করতেছে। আর কি বলে, আমার রাগ হয়ে যাচ্ছে। জানো কত মায়েদের স্বামী দুবাই কাজ করে, তাদের খাওয়া নাও থাকে না ঠিক মতো, কত কান্দে বসে ঘরে। জানো শাশুড়ি মা কয় বৌমা একটু তেলও নেও না, কয় সাজিয়ে কাকে দেখাবো? যে আমার সাজ দেখবে সে তো না, সে কত দূরে রয়েছে, ঠিক মতো খেতেও পারে না। আছে না? আছে না মা? বলে দিদি অসীমের কবি গান হবে, শুনতে যাবি না? কয় না, শুনলাম উনি উপরে কাজ করতে যাইয়ে নাকি পাও পিছলে যাইয়ে ওনার পাও খান বসকে গেছে, ওনার চিন্তায় আছে, আজকে আর গানে যাবো না। আছে না? সবাই খারাপ হয় আর সবাই পাগল হয়ে যায়। এইরকম না, কথা লবা অলওয়েজ কথার মাপ রেখে, ওয়েট রেখে কথা বলবা, যে কথা সর্বজন গ্রাহ্য হয়। ওই পাগল আর এই পাগল এক না।
ও সদানন্দ, নাম তো তোমার সদানন্দ, গায়ে কয় সুচোর গন্ধ। একজন রুটি দিয়ে মাঠে গিয়ে আর তার বউ তাল রান্না করে দিয়েছে, রুটি দিয়ে তাল বড়াই বড়াই খাচ্ছে, আর পাশেই খেজুর গাছে এক দাঁড় কাউয়া, ও তাকাচ্ছে আর ভাবতেছে তালের রং আর মালের রং এক তো, গু। কাউয়া ভাবতেছে আমরাও গু খাই, ও গু দিয়ে রুটি খাচ্ছে কেন? কাউয়া তো জানে না ও গু না, ও তাল। বুঝেছে? ওই ভদ্রলোক বুদ্ধিমান ছিল, কাকের ওই দৃশ্য দেখে তখন বললো, ও কাউয়া তুমি যা খাও এটা তা না, তাল দিয়ে রুটি খাচ্ছি, গু না। তোমার ওই পাগল এই মতুয়া পাগলের সঙ্গে মিলাতে এসো না। শুধু মতুয়ারা পাগল হয়? সনাতন ধর্মের প্রথম পাগলকে দেখি কেউ বলতে পারে নাকি আমাকে? এই সনাতন ধর্মের প্রথম পাগল কে হয়েছিল? কেউ নাম জানে নাকি? আমি বলিয়ে দিলেই কবে নেব, ওরে কবল আমরাও তো ক্ষতি ভাবতাম। কাউকে কেউ বলতে পারবো না? রাইট, পাগলা ভোলা শিব সনাতন ধর্মের প্রথম পাগল। সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে অন্নপূর্ণা যার ঘরে, সে শ্মশানে মশানে ঘুরে প্রেমানন্দে গম্ভীরার সুরে হরি গুণগান গায়। হরি বল, হরি বল। পাগল কি শুধু মতুয়া? পাগলা ভোলা শিব প্রথম পাগল। দ্বিতীয় পাগল হনুমান। রাম নামে যার কাঁদে প্রাণ, রাম শূন্য, রাম ভিন্ন অন্য চিন্তা করে না কখন। বসে শোনেন জ্ঞানী গুণী। তৃতীয় পাগল ইনি রাধা রানী, কৃষ্ণ প্রেমে পাগল ইনি রাধা। কৃষ্ণ বলে কাদা, তন্ত্রমন্ত্রের ধার ধারে না। শিব কোনদিন তন্ত্রমন্ত্র দিয়ে কৃষ্ণ পূজা করেছে? হনুমান কোনদিন তন্ত্রমন্ত্র জপ করে রামের পূজা করেছে? রাধারানী কোনদিন তন্ত্রমন্ত্র বাউন ডেকে ব্রাহ্মণ দিয়ে কৃষ্ণ পূজা করেছে? কোনদিন? এটা হচ্ছে আত্মসমর্পিত দেহ তাদের, ওই নামে প্রেমময় হয়ে গেছে। তারপরের পাগল আমার পাগলা নিতাই, নিত্যানন্দ মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু যাকে পাগলা নিতাই বলে ডাকে, অবধূত। এই অবধূত স্তরটাই পাগল। শুনে নাও, পাগল দুইবার হয়। ঈশ্বরের সাধনায় পাগল দুইবার হয়, শুনে যাও। প্রথম পাগল হয় তাকে পাওয়ার জন্য, কিছু ভালো লাগে না, যেখানে সেই মনের মানুষ পায় সেখানে চলে যায়, হরিনামে পাগল হয়ে যায়। তুমি কি বলতে পারো আমার হরি কোথায়? তুমি কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায়? মতুয়া কি শুধু হরিচন্দ্রের ভক্ত যারা তারাই মতুয়া? কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে। যে কৃষ্ণ নামে মেতে যাবে সেই কৃষ্ণ নামের মতুয়া, যে রাম নামে মেতে যাবে সে রাম নামের মতুয়া, যে কালী নামে মেতে যাবে সে মা কালী নামের মতুয়া। মতুয়া শব্দটার মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। মাতোয়ারা থেকে মাতোয়া, এই মাতোয়া শব্দের থেকে মাতাম, আর মাতোয়া থেকে মতুয়া। এটা ছিল আগে একটা গালাগালি। আমার অশ্বিনীকত্তার গানে আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতুল। আছে না? খালি মতুয়া তো গালাগালি ছিল। বাবা হরিচন্দ্রের কাছে গিয়ে মতুয়ারা বলে ডাক দিয়ে, ও বাবা কি আমরা হরি বলে মাতাম দেই, আমাদের বাহ্যজ্ঞান যখন নেই
কে নারী কে পুরুষ থাকে না সে জ্ঞান, পড়ে থাকে কারো বসনও থাকে না শরীরে, তাই মতুয়া বলে গালাগালি দেয় আমাদের। এই মতুয়া শব্দটা গালাগালি হচ্ছে গোপালগঞ্জিয়া ভাষায় মতুয়ার দল। ওটা আবার যখন বরিশালের ভাষা হবে কবে হালার পহলা মতুয়ার দল। আবার কেউ কয় হট্টি বলার পার্টি, তাই না? বরিশালে কিন্তু মতুয়া কয় না, মতুয়া। ঠিক বলছি তো নাকি? তখন হরিচাঁদ বলেছিল, শোনো ভক্তগণ, ওরা মতুয়া বলে গালাগালি দিতেছে যখন, আমি কহি স্বয়ং হরিদয়ময়, আজ থেকে হবে তোমরা আলাদা মতুয়া সম্প্রদায়। হরি হরি বল। তোমরা মতুয়া নামেই খ্যাত হবে, যাও। আজকে সারা পৃথিবীতে সেই মতুয়া নামে খ্যাত। যেমন ভগ্নী মানে কি? বোন। ভগ্নী মানে বোন, বোন মানেও বোন, তাই তো? ভগ্নী মানে বোন। আর বুন্ডি মানে কি? আলাদা হবে না? কেন হবে না? ভগ্নী, বোন, বুন্ডি। ওই যে আমার কুট্টি বুন্ডি, এক মার পেটে জন্ম নিচ্ছে, আমার কুট্টি বুন্ডি। আর যদি বলতাম আমার কনিষ্ঠ ভগ্নী, কায়দা টায়দা করে থেকে আলাদা হয়ে যাবে। তাহলে মাতোয়ারা শিব ছিল, মাতোয়ারা হনুমান ছিল রাম নামে, মাতোয়ারা রাধা রানী ছিল, মাতোয়ারা নিতাই চাঁদ ছিল। একবার প্রেমানন্দে হরি হরি বল। এই জায়গায় যদি আলোচনায় আসা যায় তত্ত্বগত দিক দিয়ে, তাহলে মতুয়া বৈষ্ণবে গন্ডগোল থাকে। আর যারা এই বাধায় বেড়ায় তাকে কি করার দরকার? এই বাগাবাগি বাধাই বাধাই সনাতন ধর্মটারে শেষ করে ফেলছে না? হ্যাঁ, খালি হবে বিভক্ত, গরম হবে রক্ত, হবে না একটাও ভক্ত, নিজেরা শক্তি শূন্য হয়ে যায়। এখনই তো সবাইকেই বলতে হয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল। হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মতুয়ারা কি হরি বল ছাড়া অন্যটা কয় নাকি? হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ ঠাকুর কি শিক্ষা দিয়েছে নাকি? হরি বল না, কবি হরিচাঁদ, হরিচাঁদ। এ কি বাতাম দেয় নাকি? নাকি কথা কও না কেন? তাই বৈষ্ণবরা বোঝে না কেন? এই তো হরি বলে কয়, এরা তোমাদের বান্ধব। হায় হায় রে, এতদিন বুঝতে পারি নাই যে হরি নামে শিব পাগল ছিল। সত্য যুগে ছিলেন হরি নিয়ে রাম ধনুধারী, দামরে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করে। সেই হরি নবদ্বীপে হলেন গৌর হরি, সেই হরি উড়াদণ্ডে সে হলেন আমার হরি। তবে যার যারে ভালো লাগে সে তারে ভজ, অসুবিধা নাই। এটা হনুমানও বলেছিল, তারে রামচন্দ্র কবে বলেছিল? ওই রাম যখন কৃষ্ণ হয়েছে। এই কথা কই না রে বাবা, কথা কলি অল্প একটু গাইয়ে আমি আটা দেবানি। তারপরে আজকে কি সুন্দর আসর হয়েছে, মনের আনন্দে গান গাচ্ছি না? হনুমান কৃষ্ণ দর্শনে গেল, কৃষ্ণ বলল আমি সেই রাম। বলছে আমি জানি, কিন্তু আমার রাম রূপ ভালো লাগে, আমার একটু রাম রূপ দেখা। শাস্ত্রে কি লেখা আছে? শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। যখন ওই হনুমান হীরামন পাগল হয়ে এলো, মৃত্যুঞ্জয়ের বাড়ি হরিচাঁদ রাম রূপ ধরে দেখানো লেগেছিল। দেখাই
কৃষ্ণকে ভালোবাসো, ঠিক আছে, কৃষ্ণরূপ পূজা দাও। তুমি রামরূপ ভালোবাসো, রামরূপ পূজা দাও। তুমি হরিচাঁদকে ভালোবাসো, হরিচাঁদের রূপ পূজা দাও। তাই বলে গন্ডগোল করবে কেন? গন্ডগোল দেওয়া হবে কেন? এখানে ঠাকুর ভবা পাগলা শ্বেত পাথরে লিখে রেখে গেছে কালনা ধামে, কি রাখিও সবার মন, ভাবিও একজন। কেউ নিন্দা করো না। যেখানে নাম কীর্তন হবে সেখানেও মতুয়ারা যাবে, যেখানে মতুয়া সম্মেলন হবে সেখানেও বৈষ্ণবরা আসবে, হরি নামে মেতে যাবে, একাকার হয়ে যাবে সনাতন ধর্ম, ঐক্যবদ্ধতা। কেন হয়? তাহলে আমি কি বললাম? পাগল দুইবার হয়। একবার তাকে পাবার জন্য পাগল হয়, তারপরে পাবার পরে আর একবার পাগল হয়। নদী সাগর বন্ধুকে পাবার জন্য পাগল হয়ে ছোটে, ঘর বাড়ির ভাষায় গিয়ে গিয়ে ভেঙে চুরমার করে। যখন ছুটতে ছুটতে সাগরকে পেয়ে যায় তখন আবার পাগল হয়, ওই তরঙ্গে পড়ে তখন আনন্দে পাগল হয়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে একবার বিরহে পাগল, আর একবার আনন্দে পাগল, প্রাপ্তির আনন্দ। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রোগ হয়েছে কোন ওষুধে সারে? সারে সারে না। তাই আমার অশ্বিনী কর্তা কি বলছে? মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের ভাতি, মন হয়েছে স্বর্ণমতি, কি করতে কি না করতেছি। সখী রে আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পাগল মাতুয়ারা মহাজনের দানের সঙ্গে
কষ্টি পাথরের মধ্যে ঘষা দিয়ে সঠিক কিনা যাচাই করে নেব। আমি যা বলবো তাই শুনে ঠিক বলবেন না কখনো। আমি যে যে কথা বলছি আমার অশ্বিনী কপ্তা গানে তাই তাই লাগছে তো নাকি নাকি আলাদা এই করে তারপরে গান গাচ্ছি। এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে। হয়ে পাগল পাড়া মাতোয়ারা আমি কুলের ভয় ভুলে গিয়েছি, পাগল হয়ে গেছে। এই জন্য মতুয়ারা যখন মাতাম দেয়, আহা, হয়তো বাড়ি নতুন বিয়ে করে বউ এনেছে ঘরে, তরকারি রান্না করবার তরে খুন্তি হাতে করে কড়াইয়ের মধ্যে খুন্তি নাড়াচ্ছে। ওই হরি নামের ধ্বনি শুনে বউয়ের তো ঘরে থাকার কথা, তরকারি রান্নার কথা, ওই জায়গায় থাকতে পারে না। ওই জায়গা থেকে বন্ধুর সঙ্গে মিশে হরিবল 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 বলে হরিবলে হইল। কুলের ভয় ভুলে গেছে, যাক কুলের ভয় না হয়ে পাগল পাড়া বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। প্রত্যেকটা জায়গার তত্ত্ব আছে রে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। মরমে যদি মরে যায় তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য চাওয়া পাওয়া অধিকার লক্ষ্য থাকে নাকি? একটা মরা মানুষ তার গালে একটু রসগোল্লা ভরিয়ে দিয়ে যেত তো, সে খায় নাকি? কতটা ত্যাগের ঘরে যেতে হয়। এই জন্যে মতুয়ারা ওই ডাল খিচুড়ি লবণ ছাড়া দিলেও খেয়ে যায়। অধিক লক্ষ্য তো থাকে না, তার তো লক্ষ্য হরিচন্দ্রের দিকে রে। হরিবল হরিবল বলে মাতা দিয়ে চলছে তারা, কিছু কয় না। যার এক লক্ষ্য থাকে, কি পাঠিয়ে দেশো চট পাঠিয়ে ওই জায়গায় থাকলো শুয়ে, তার যে ধ্যান জ্ঞান একমাত্রই পরাণ পড়ানো। এ বড় কঠিন বেড়া, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি
লাগে না, ভোগে যোগে কিচ্ছু ছিল। হরি প্রেম বিচ্ছেদের রোগে সখী রে, ও রে, শরীরে। হরি প্রেম বিচ্ছেদের রোগে বাঁচি না তার ভাবুক বেঁধে, মন লাগে না ভোগে যোগে আমি যে রোগে ডুবে হয়েছি। আমি ফোনে ফাঁসি হরিব সঙ্গে, ফোনে কাজে সই খানে খাসি অনেক তাকি মন পোড়া বাউরি সেরেছি, আমি মন পোড়া বাউরি সেরেছি। আরে ঘরের বাড়ি আরে ও এইবার আর এক খাত। এত সময় তারে পাবার জন্য কি অবস্থা হয়, সে রোগটা কেমন, এর ব্যাখ্যা করলেন আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী সুজন। এইবার যখন হ্যাঁ ওই তো বাবা হরিচাঁদের রূপ চলতে চলতে দেখে নেন। হরি বল, হরি বল, হরি বল। লেগে সেই রূপের ছটা খসে পলক পঞ্চকাটা, জাদুয়ের পর দিয়ে বাটা আমি তরঙ্গে সার খেয়েছি। আর কান্নাকাটি নাই, আনন্দ পাওয়ার আনন্দে অনেক সময় চোখের জল পড়ে। ওই দেশ থেকে চলে আইছেন মনে করেন 40 বছর, আপনার দিদির সাথে দেখা হয় না, দিদি ওই দেশে। আস্তে কথা কই না, 40টা বছর দিদিরে দেখেন না, বোন এই দেশে, দিদি বাংলাদেশে। হঠাৎ বনগা বাজার করতে গেলে যাই একটু স্টেশনে আসলেন, দেখলেন পাসপোর্ট করে দিদি এসে টিকিট কাউন্টারের পাশে দাঁড়ায় রয়েছে। দিদি নাকি 40 বছর পরে দেখা, যেই দুই বোন বুঝতে পারবে এই যে আমার বোন, ওই যে আমার দিদি, সেই সময় কান্দিয়ে কান্দিয়ে জড়াই ধরে না, ওরে আমার বুঝতে নেই, ওরে আমার দিদি কান্দে না, কথা কম নাকি হাসিয়ে পড়ে। একে বলে আনন্দাশ্রু, বাবার একটা আনন্দ আছে, মনের মানুষ বাবার একটা আনন্দ। এই যে পাবার সাথে সাথে একটা আনন্দ, ওখানে সে কি ভাব আমি বলতে পারবো না, যার হয় সে জানে। হরিবল, হরিবল, হরিবল। লেগে সেই রূপের ছটা বসে গেল পঞ্চকাটা, জাদুয়ের পর দিয়ে বাটা আমি তরঙ্গে সারা খেলতেছি। আমি যেদিনেতে হিরাইয়া
তারই বসনে হয় কপাল সচক্ষে কতনে দেখেছি। আজকাল অনেক মতুয়ারা অনেক কথা কয়, বলে মতুয়াদের গুরু নাই, এরকম বলে না? প্রত্যেকের গুরু ছিল, প্রত্যেকের গুরু ছিল। তারক গোসাইয়ের গুরু মৃত্যুঞ্জয় গোসাই, অশ্বিনী গোসাইয়ের গুরু তারক গোসাই, মহানন্দ, দুইজন। যিনি গুরুচাঁদ চরিত লিখেছেন মহানন্দ হালদার মশাই, ওনার গুরুদেব গোপাল সাধু। জানেন তো? জানেন তো নাকি? গুরু ছাড়া কখনো গোবিন্দ ভজন হয়, হরি ভজন হয়? তোমার পথ দেখাবে কি? কোন পথ দিয়ে যাবা? গুরু ছাড়া হয় কখন? বে জায়গায় যাইয়ে নৌকা ডুবাই নেবা। কিন্তু মতুয়া গুরু হওয়া খুবই কঠিন, কারণ একটু বেভিচারী হলে কিন্তু মতুয়ার জগতে তার জায়গা থাকে না। অশ্বিনীকতার গান আছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন খুচাইতে বেভিচার, আমার হরিচাঁদের অপারে লীলা রে, লীলা বোঝে সাধ্য। হরিচাঁদের নিজের ছেলে, হরিচন্দ্রের কয় ছেলে বাবা? কয় ছেলে? অনেকে জানেই না, অনেকে জানে খালি গুরুচাঁদ। আর একজন ছিল, তার নাম কি? উমাচরণ। তার ত্যায্য পুত্র করেছিল কি কারণ? পথভ্রষ্ট হয়েছিল। কি হয়েছিল সেটা আমি আর উল্লেখ করলাম না। কোন রকম কোন গ্রন্থে লেখা আছে উমাচরণের নাম? তার নাম পর্যন্ত ধুয়ে মুছে গেছে। কেন? আশা ঠিক ছিল না তার। আশার ঠিক না থাকলে আশার মালা নীল খালি হবে না। ওর নামই হচ্ছে আশার মালা। জয় হরিবল। খালি হরিচাঁদ নিজের ছেলেরে ত্যায্যপুত্র করে দিল। গুরুচাঁদ ঠাকুর, যে শশীভূষণ ঠাকুরকে এত কষ্ট করে লেখাপড়া শেখাইয়ে সাব রেজিস্ট্রার বানাইছিল, সেই ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। কি মানুষেরা! বাস্তব জগতে আসো। তুমি আচার মালা নেবা, গামছা পরবা, গুরু হবা, জয় বাবা হরিচাঁদ অশ্বিনী কবা, আর শিষ্যর বউরে নিয়ে বিয়ে করে নিয়ে কুলুকুলু করে বেড়াবা। সেইগুলোরে কি করার দরকার? কথা কও না কেন? কি করার দরকার এমন যদি থাকে? হ্যাঁ, কি করার দরকার? আমি নাম করছি না। কি গুরুর গুরু! বাবা রে বাবা, তার পোশাক চাইতে বড় গুরু। এরকম একটা ভাব ভিতরে। এই আমি নাম কবা না, তুমি নাম করছো কেন? উনি ওই জায়গাতে ছোট ছোট করে নাম করছে। নাম কবা না, সব ঠিক পাচ্ছে, আমি কব কেন? গুরু আছে, কিন্তু বেভিচারী গুরু না, ক্ষমা কেউ পাবে না। তারক গোসাই পর্যন্ত পরীক্ষা দিতে হয়েছে, বুঝলেন না? তারক গোসাই গান গাইতে গেছে, গুরুচাঁদ সব দিন তারক গোসাইকে দাদা বলে ডাক। তখন হরিচাঁদ ঠাকুর উঠে গেছে, একদম নগদ নগদ। দক্ষিণ দেশে গান গাইতে গেছে, এসব শুনে রাখেন। একটা বারান্দায় উনি গামছা পরিয়ে
সেই বাড়ি আগে তো মণ্ডপ মণ্ডপ ছিল, মন্দির টন্দির তো আর পাকা মন্দির পাওয়া যেত না। মণ্ডপ কারে কয়? ওই কাঁচা টিন টিন দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়, মণ্ডপ ঘর ছিল না আমাদের, বুঝিস তো? আর পাকা হয়ে গেলি মন্দির। স্নানের সময় হয়েছে, বেশ কিছু লোকজন আসছে, তার গোসাই যাওয়া মানে বোঝেন, উনি হরি কথা টথা বলছে কিছু, বসে বসে সরকার বসে স্নান করবে গামছা পরে। এবার তেল নিতে নিতে হরি প্রেম বিরহ জেগে গেছে ভিতরে, অর্ধেক তেল নেওয়া হয়েছে। যখনই প্রেম বিরহ জেগে গেছে তেল নেওয়া বন্ধ হয়ে গেছে। হরিপ্রেমের বাজারে মন চলে গেছে। বাড়ির মালিক যে, যার বাড়ি গান, তার একটা যুবতী মেয়ে আছে। সে মেয়েটারে বললো, আমা কি গোসাই তো বসে আছে চোখ বন্ধ করে, তুই গোসার পিঠে টিঠে একটু তেল দিয়ে। বাবা বলিস, ও যায় গোসার পিঠে তেল টেল দিয়ে দিয়েছে। উনি তো আছে ধ্যানের ঘরে। বেশ কিছুক্ষণ পরে যখন সেই ধ্যানের ঘোর ভেঙে গেছে, কি ব্যাপার আমার গায়ে তেল মাখলো কে? মালিক বললো, আমার মেয়ে দিয়েছে। বলে, কাজটা ভালো করনি, একটু তো। উনি প্রত্যেক পালা গান গাওয়ার পরে পাশিকে করে রেখে দিতেন, ওইটা দিয়ে আসতেন ওরা কান দিতে গিয়ে। যখন ওই দিতে গেছে, গুরুচাঁদ ঠাকুর লাঠি নিয়ে বেরোয়, এই সীমানায় পাড়া দিবি না, বেরো, একদম এই সীমানায় পাড়া দিবি না। তারও যে দাদা ছাড়া কথা কয় না, তারও গোসাই থমকে দাঁড়াইছে। আমার কি অপরাধ? কথা বলে না কেউ। আচ্ছা, কি অপরাধ বোঝো না? কবি গান গাতে যাইয়ে পরের যুবতী মাইয়ে দিয়ে তেল গলাও নাই। তারও গোসাই কান্দিয়ে পড়েছে। কারণ বাবা হরিচাঁদ তো আমাকে দেখাই দিয়েছিল, তোমার মধ্যেই আমার বাবা হরিচাঁদ আছে। তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি ওরাকান্দির থেকে যখন দেখতে পারিয়ে সেই বাদা বোনের কাছে তেল মারতেছে, তুমি আর দেখো নাই সেই সময় তারও কোন জায়গায় ছিল? সেই সময় কি তোমার তারও দেহের মধ্যে ছিল? গুরুচাঁদ বলে, শোনো, আমি সব জানি, কিন্তু ওই জায়গায় যে লোকগুলো বসা ছিল তারা কি দেখলো? মতুয়ার বাজারে গোসাইদের যুবতী মেয়ে নিয়ে তেল ডলাডলি আছে। এইটা প্রচার পাবে, কারণ গোসাই নিজে ডলিছে। ওইটা আমার কি করতে হবে? জেরে টিন নেবার, লাঠি নেবার, বড় বড় হাট দেখে 7-8 যাইয়ে কবা, অমশাইরা আমার ওরাকান্দি জায়গা নাই, আমি কবি গান গাছি দিয়ে পরে যুবতী দিয়ে তেল মাখাই, তোমরা মানে ক্ষমা করো। কি সাজা, অত বড় একজন কবি। বলছে, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ওই জেরে টিন নিয়ে 7-8 যাইয়ে বলতেছে, হে ভক্তগণ, হে গোসাইরা, আমার ওরাকান্দি জায়গা নাই, আমি কবি গান গাইতে গিয়ে পরের যুবতী মেয়ে দিয়ে গায়ে তেল মাখাই, তারে গুরুচাঁদ আমারে বর্জন করেছে। 7-8 ঢেরা দেওয়ার পরে যখন ওরাকান্দি গেছে, গুরুচাঁদ বুকের ভিতরে জড়াই ধরেছে। বলে, আমি জানি আমার তারক 1000 যুবতীও যদি তার গায়ে তেল দেয়, আমি জানি আমার তারকের কিছু হয় না। আমি এই মতুয়া মতবাদ বাঁচানোর জন্য আজ তোমাকে দিয়ে ঢেরা দেওয়া। সবাই জানলো এই হচ্ছে মতুয়া ধর্ম, মতুয়া মতবাদ, অত সোজা না। আর তুমি দীক্ষা দিবা, শিষ্যের বউ, তার একটা মেয়ে আছে,
তারে বাগাই নিয়ে আসবা 20 লাখ টাকার সোনা সহ, তারে বিয়ে করে তার গর্ভ বানাবা, আবার গোসাই সেজে গান গেয়ে বেড়াবা, আর মতুয়ারা মাইনে নেবে তাই। তাহলে আর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ থাকলো কোথায়? এ কাজ আমি করলেও ঘাটে পথে আমাকে জুতো পিটা করা উচিত, একদম জুতো দিয়ে পিটাইয়ে আমার তাহলে কি মতবাদ, এত বড় পবিত্র মতবাদ আমি দেখি নাই, পৃথিবীতে দেখি নাই এখনো। বৈষ্ণবদের মধ্যেও মহাপ্রভু চলে যাওয়ার পরে ব্যভিচার ঢুকেছে, আমার নিতাই চাঁদ চলে যাওয়ার পরে ব্যভিচার ঢুকে গেছে। শাখা নাই, সিঁদুর নাই। বৈষ্ণবদের সঙ্গে দেখতে পাই শাখা সিঁদুর নাই, কিন্তু ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। এটা কার মত? নিতাইয়ের মত না গৌরাঙ্গের মত? কারো মত না, বানানো মত, বানানো মত। যদি মেয়ে মানুষ লাগে বিয়ে করে নাও, তাকে স্ত্রীর সম্মান দাও, সংসার করো। এদিক লাগবেও তোমার কুসকুসনি যায় নাই, ব্যাপারটা কি? হরিচাঁদের অপার লীলারে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার। যারা মতুয়া মতের গুরু ছিল প্রত্যেকে পবিত্র। অনেকে কয় অসীম শোকের আবার কৃষির মতুয়া। আরে আমি মতুয়া তো হতে পারি নেই, যেদিন মতুয়া হতে পারবো আমি কি কেউরে কই নাকি আমি মতুয়া মতে দীক্ষা দিয়ে বেড়াই, আসো আমার কাছে দীক্ষা নাও। ওই যে শুনেছেন কোন কবি গান গাই বেড়াই, তাই আমার অশ্বিনী কর্তা কি লিখলে, তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ